বিধান চূড়ান্ত করেছেন কে? মায়ের দেওয়ার বিধান কে চূড়ান্ত করেছেন? লিল্লাহি তাকবীর। বাতিল শক্তি যখন যেখানেই মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই মুমিন মুসলমান কামা ইকাতিলুনাকুম কাফা, তারা রুখে দাঁড়াবে, কড়া একটা মার দিয়ে দেবে। মুহররম মাস, আরবি মাস কয়টা? অন্য মাসও তো 12টা, তার সমান সমান হয়ে গেল, একটু কম বেশি হবে না? আচ্ছা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল, জমাদুল উখরা বা জমাদুল সানি বলা যায়। আচ্ছা, তারপরে রজব, শাবান, রমজান, তারপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। হয়েছে 12টা। এই পড়া তো গত বছর মুখস্থ করেছিলাম, এই বছর আস্তে আস্তে ভুলে গেছি। এই 12 মাস নির্ধারণ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে করে দিয়েছেন তার প্রমাণ কি? সে প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই কোরআনে হাকিমে সে কথা বলেছেন। সূরা তাওবা ক্রমিক নম্বর 9, মানে 9 নম্বর সিরিয়ালে পড়েছে এটা। এই সূরা 36 নম্বর আয়াতে এই 12 মাসের কথা বলেছেন, আর শয়তান বজ্জাতের একটা কড়া মার দিতে বলেছে। বছরে কয়টা মাস এটা বলে দিছেন গেল, আর এই মাসের মধ্যে যারা বেশি বান্দরামি করবে তাদের একটা কড়া মার দিতে বলছে। তাহলে এই মাসের শুধু মাস বর্ণনা করার দরকার নাকি মাইরের কথাটা বলার দরকার? হুজুর যদি এই মাইরের কথা স্কিপ করে চলে যায়, তা এই হুজুর হচ্ছে ওই কয় না যে যা খায় আগুন খায়, এসে আগুন খাওয়া হুজুর। এইটুক বলবে যে আর আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করেছেন, তার পরের এত কইছে যে ধৈর্য কড়া একটা বানান দিবা, আর এক জায়গায় কইছে আর গিরে গিরে মার দিবা, গিরে গিরে মার। কোথায়? মানুষ ভাবছে কি জিকির আজগারের ঠেলায় ইসলাম রে ভাবছে যে খালি তসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33। এর তো মর্তবা আছে, এটা যে জায়গায় সেই জায়গায়, মায়ের জায়গায় মায়ের, তসবির জায়গায় তসবিহ। নামাজে সালাম ফিরেছে 33 বার পড়ে বসে থাকে না, এখন মায়ের এসে যায় গিরে গিরে পিটাবা, গিরে গিরে মায়ের হবে, কোনো কথা চলবে না। গিরে মায়ের কথা আর কয় না। গিরে মায়ের দিতে গেলে যে নিজে মায়ের খাওয়া লাগতে পারে, খাবা। তুই গিরে মায়ের খেয়ে যদি তুমি মরো, তোমার পরবর্তী প্রজন্ম যায় গিরে মায়ের দিয়ে সোজা করবে, তো বিজয় তো একদিন মুসলমানের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন নিশ্চয় মাসসমূহের মধ্যে শাহরান ফি কিতাবিল্লাহ লিখে দেওয়া হয়েছে আল্লাহর কিতাবে যে 12টি মাস আমি নির্ধারণ করেছি। কখন করেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছিলাম তার পূর্বে আমি 12 মাস নির্ধারণ করে দিয়েছি। তোমরা মাস বানাইছো অত সস্তা? কে নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাতুন হুরুম, এ 12 মাসের মধ্যে আমি 4টি মাস সম্মানিত করেছি, নিষিদ্ধ মাস করেছি। সম্মানিত মাস হচ্ছে এই মাস 4টা সম্মানিত মাস, এই নিষিদ্ধ মাস হচ্ছে এই 4 মাসের মধ্যে নিষিদ্ধ কোনো কাজ টোটালি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই সম্মানিত 4 মাসে তো 3টা হচ্ছে ধারাবাহিক আর 3টা হচ্ছে আলাদা। তাহলে কি হবে? জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম। ধারাবাহিক আছে? বলেন একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। বলিনি এই পাশে কেটা কেটা, খালি একটু মুখ। জিলকদ, জিলহজ, মুহররম। মনে থাকবে যে যার মুখ খুলবেন আমারে দেখাই দেবেন, এটা কিন্তু ক্লাস। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হচ্ছে ধারাবাহিক। এরপরে অনেকগুলো মাস, যে কোন মাস? রজব। এই রজব মাস আর এই 3 মাস, এই 4 মাসের মধ্যে কোনো রকম যুদ্ধ বিগ্রহ, হালাল জিহাদও আল্লাহ রসুল নিষেধ করেছেন। নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, তর্ক বিতর্ক, যত রকমের পাপাচার আছে এই মাসে, অন্য অন্য মাসেও করা যাবে না, কিন্তু এই মাসে করলে ডাবল গুনাহ। বুঝছেন?
মানে ওই গুনাহ আর ওই যে নিষিদ্ধ করা হয়েছে মানে ডাবল গুনাহ। এই 4 মাসে জুলুম করা যাবে না, নিজের নফসের প্রতি এই জুলুমগুলো করা যাবে না। এই ঝগড়া বিবাদ এগুলো হচ্ছে জুলুম, নিজের নফসের প্রতি এগুলো কি জুলুম। আল্লাহ তাআলা বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, যালিকাদ দীন, নিশ্চয় দিনকে আল কাইয়্যিম প্রতিষ্ঠিত করা হলো, চূড়ান্ত করা হলো এই বিধানকে। এই বিধান আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন, এই মাসগুলোতে কিছু করা যাবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পরের মধ্যে কোনো রকম বিভেদ তৈরি করবে না। মারামারি, হানাহানি, যত রকমের গিবাত শিকায়ত আছে, বউ পিটানো এ মাসে যাবে, পরের এই মাসে যে কয়েক যাবে, পরের মাসে বউ পিটে কাজা করে দেবেন। বউ পিটানো যায়? এই জাতি মানে পিটায়, কথা বললো না যে। স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তবে আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীগণ হচ্ছে একটু বেকা টাইপের, আর সোজা জিনিস বুঝতে চায় না। এই জন্য আবার পুরুষ যার মাথা করার মতো সাথে সাথে গরান কাঁচা রেডি থাকে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে এরা একটু বুদ্ধিতে হালকা, বুদ্ধিতে কি খাটো, এই জন্য এদেরকে বুঝায় সুঝায় নিয়ে বেড়াতে হবে, নাইলে আপনি এক বিপদে পড়বেন। আর অন্য দেশে বসবাস করলে কোনো সমস্যা ছিল না, দেশটা হচ্ছে বাংলাদেশ। দোষ আপনার স্ত্রীর, মামলা খাবেন কিন্তু আপনি, এতে কোনো রক্ষা নাই। আর এই বিটিদের মামলা আর ওই জাল নোটের মামলা, এ বড় পচা মামলা। এর রেখা যেদিক যেদিক যায় সেদিক সেদিক পচতে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য স্ত্রীদেরকে শিখায় বুঝায় নিতে হবে, চান্স দিতে হবে, সুযোগ দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন এই 4 মাসে এগুলো টোটালি নিষিদ্ধ। এরপর আল্লাহ তাআলা বলছেন অকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা ওই সকল লোকদেরকে প্রতিহত করো, জিহাদ করো, আঘাত করো, হত্যা করো, যখন যেটা প্রয়োজন সেটা করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তোমাকে ওরা প্রতিহত করেছে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে তোমাকে সারা জীবন মারবে আর তুমি মাইর খাবা, এইটা ইসলামের বিধান না। তোমারে প্রথমে মারতে আসছে, তুমি ঠেকাও, এরপরে কতবার ঠেকাবা? মার দিবা না? আমরা প্রথমে অফেন্সে যাই না, আমরা ডিফেন্স, আমরা আত্মরক্ষা করি। প্রথমে হামলা আমরা করি না, এটা আমাদের নীতি না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। ওরা আক্রমণ করতে আসছে, মার খাবো না, ডিফেন্স করব, ঠেকাবো, মায়ের প্রতিহত করব। এরপরে হচ্ছে ওরা যদি সহজে সোজা না হয়, তাহলে কামা ইউকাতিলুনাকুম কাফা, কড়া একটা মার দিয়ে দেবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? এ বিধান কার? এ বিধান চূড়ান্ত করেছেন কে? মায়ের দেওয়ার বিধান কে চূড়ান্ত করেছেন? লিল্লাহি তাকবীর। বাতিল শক্তি যখন যেখানেই মাথা চাড়া দিয়ে উঠবে, সেখানেই মুমিন মুসলমান কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা রুখে দাঁড়াবে, কড়া একটা মার দিয়ে দেবে। আল্লাহ তাআলা এই বিধান চূড়ান্ত করেছেন। সুতরাং যুগে যুগে বাতিল শক্তি থাকবে। এই বাতিল শক্তির মোকাবেলায় কোরআন যে মানে, যে মুমিন কোরআনকে মানে, সে সেটা প্রতিহত করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, ওরা যেমনিভাবে তোমাকে আঘাত করেছে তুমিও তাদেরকে তেমনিভাবে আঘাত করে দাও, একেবারে সমান সমান। কামা ইউকাতিলুনাকুম কাফা, মেজারমেন্ট ঠিক করে দিয়েছেন কে? সুতরাং কেউ যদি এই আয়াতকে কটাক্ষ করে, জিহাদকে যদি কেউ তুলনা করে জঙ্গিবাদের সাথে, তার মতো নাফরমান পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু, মুত্তাকিরা এটা যদি বুঝতো। এখন মুত্তাকি হইছে খালি তাহাজ্জুদ আর তাসবিহ দানা। তাহাজ্জুদ আর তাসবিহ দানার মধ্যে ইসলাম কক্ষিগত করা হয়নি। মাঠে ময়দানে আল্লাহ তাআলা ইসলামকে ছড়ায় ছিটাই দিয়েছেন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। মানুষ কোনো কিছু থেকে বঞ্চিত করবে, মুসলমান নাক বুজে বসে থাকবে, এটা কোনোদিন ইসলামের ধারা হতে পারে না, ইসলামের নীতি হতে পারে না। তাহলে আমরা সূরাতুত তাওবার 36 নং আয়াতে 2টা শিক্ষা পেলাম। একটা তথ্য জানলাম, 2টা শিক্ষা পেলাম। বলেন কি বলছি? একটা তথ্য পেলাম, 2টা শিক্ষা। একটা তথ্য হচ্ছে আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12 মাসের
জ্ঞান আমাদেরকে এটা ফরজে কিফায়া, জানাজান নামাজের মতো। সমাজে কারো কারো যদি এটার ধারণা থাকে আলহামদুলিল্লাহ, জনপদের কারোরও যদি ধারণা না থাকে সবাই গুনাহগার হবে। এবার বুঝতে পারছেন? এই এলেম রাখা, এই জ্ঞান রাখা, মনে করেন এখন যদি ধরি আমি ইমাম সাহেব আজ আছি কাল নেই, আমি চলে যাব, এই মুসল্লিদের একজনও এই 12 মাসের নাম জানে না, তাইলে সবাই গুনাহগার। কথা বোঝা গেল? বোঝা গেল? ক্যালেন্ডার তো ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি মনে চায়, বাংলাও জানি না, আরবিও জানি না, বাংলাও কিন্তু জানে না। যে বাংলার জন্য লাখো শহীদ রক্ত দিল সেই বাংলা ভাষা দেখেন, সেই চেতনাধারী লোকেরাই যায় জিজ্ঞেস করে এই বাংলা 12 মাস কবে উচিত হয়ে পড়তে পারে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তাইলে এইটার ধারণা রাখা আমাদের দরকার। ইংরেজি মাস যেহেতু এই আমাদের বিভিন্ন নথিপত্রে লাগে, সেই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা আমাদের আকীদার বিষয় যেন না হয়। মনে রাখতে হবে খ্রিস্টাব্দ, এইটার ভিতরে বড় একটা শিরকি আকীদা লুকায়িত আছে। এডি অন্য ডমিনি, এটার মূল আকীদা হচ্ছে আওয়ার লর্ড ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড ইন বর্ন। যীশু খ্রিস্ট যে দিনে জন্মগ্রহণ করেছেন, এবং যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলে না? আল্লাহর কোনো সন্তান আছে? তিনি কাউকে জন্ম দেন? তিনি কারোর থেকে জন্ম নিয়েছেন? এই বিশ্বাস কি রাখা যাবে? তো ইংলিশ ক্যালেন্ডার খ্রিস্টাব্দ, সুতরাং এটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এটা আমাদের আকীদার বিষয় যেন না হয়। যেমন আমরা বলি জুমাবার বলবো, শুক্রবার বলা যাবে না, শুক্রবারে মারাত্মক সমস্যা আছে। এই জন্য লেখার সময় শুক্রবার লিখতে পারি, কে যেহেতু আমাদের সব কিছুই লিখতে হতে, বলার সময় কি বলতে হবে? জুমাবার। এই শুক্র টুক্র ইত্যাদি ব্রহ্মাণ্ড কয় না, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ব্রাহ্মণের অণ্ড। ব্রহ্মাণ্ড কি? সন্ধি বিচ্ছেদ করেন। আর এই শুক্র কি? না পাক না পাক? শুক্র পাক না পাক? তাইলে সেটা শুক্রবার পবিত্র হয় কেন? এটা কি? জুমাবার। এটা কি হবে? মনে থাকবে তো ইনশাল্লাহ? আজকে কি বার? আজকে কি বার? সবাই বলেনি? আলহামদুলিল্লাহ। তাইলে মেসেজ পেয়েছি, একটা হচ্ছে এটা হচ্ছে 12 মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে পবিত্র করেছেন, এবং এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো কোলাহল, কোনো রকমের অন্যায় অবিচার এগুলো করা যাবে না। বর্তমানে যে ছাত্রদের বুকে গুলি করা হয়েছে, এটা কি এই পবিত্র মাসের মধ্যে না পবিত্র মাসের বাইরে? এজন্য সতর্ক হতে হবে। এই জ্ঞান যদি তাদের থাকতো যে যা হয়েছে হয়েছে, মাস যাক, আমরা সংলাপে বসবো পড়ে এই সময় কোনো রক্তপাত আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআনের আইন, তাইলে কি এই রক্তপাত হতো? হতো? সময় নিয়ে সংলাপে বসা যেত। জানে না, এই জ্ঞান নেই, সেই জন্য আমার কি শহীদের নাম কি? আবু সাঈদের বুকের ভিতরের গুলি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই 4 মাসে কি করা যাবে না? যুদ্ধ বিগ্রহ অন্যায় করা যাবে না। আর একটা তথ্য হচ্ছে আমরা সবাই, মানুষ মারবে, জুলুম করবে, নির্যাতন করবে, আমরা মুখ বুঝে শুধু সবর করব। আর কি বলেছে? মাইরের বদলে কি হবে? কড়া মাইর হবে। ওকে, মনে থাকবে তো ইনশাল্লাহ? এই হচ্ছে সংক্ষিপ্ত সূরাত তাওবার 36 নম্বর আয়াত। এরপরে আমরা চলে যাব একটু সূরাত ইয়াসিনের যেহেতু আলোচনা